হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আমি আগেই বলছি, এটা কিন্তু সাজেশন না, কারণ আমরা ইতিহাসে দেখেছি খালি সাজেশন পড়লে হবে না। এটা আমাদের এমসিকিউ প্র্যাকটিস, তোমাদের সামনেই পরীক্ষা, তার জন্য কিছু প্র্যাকটিস করছি, ঠিক আছে? ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। এটা হচ্ছে প্রথম অধ্যায়, ঠিক আছে? কি বলছে প্রথম প্রশ্ন? প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই। ভার্সাই চুক্তি কবে হয়েছিল? 1919 সালের 28শে জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? এবার তোমরা মনে রাখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? চার্চিল। প্রথম পরমাণু আক্রান্ত দেশ কোনটি? জাপান। দেখো, জাপানে কে বোম ফেলেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। কবে? 6 আগস্ট, 9 আগস্ট। দুটা বোমের নাম মনে রাখবে, ফ্যাটম্যান, লিটল বয়। কোথায় ফেলা ছিল? হিরোশিমা ও নাগাসাকি। এগুলো অবশ্যই মনে রাখবে। মিউনিক চুক্তি কবে হয়? 1938 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর। ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া। কোন যুদ্ধের পর হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রশ্ন কিন্তু এখানেও আসতে পারে যে কোন সম্মেলন থেকে ঠান্ডার লড়াইয়ের পরিবেশ সৃষ্টি হয়? পটসডাম। কবে হয়? 1945। জার্মানি নেদারল্যান্ড আক্রমণ কবে করে? 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। ফাল্টন বক্তৃতা অনুষ্ঠিত হয় কবে? 1946 খ্রিস্টাব্দে 5 মার্চ। মার্শাল পরিকল্পনা কার্যকরী কবে হয়? 1947 খ্রিস্টাব্দে। এবার মনে রাখবে যে মার্শাল পরিকল্পনা ঘোষণা কে করে? জর্জ মার্শাল। পরের প্রশ্ন, OEEC এর পুরো নাম কি? অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। তারপরে প্রশ্ন, OAS এর পুরো নাম কি? অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটাস। তোমরা ঠান্ডা লড়াইয়ের সম্পর্কে আরো দুটো কথা মনে রাখবে। এই ঠান্ডা লড়াইয়ের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন অধ্যাপক গ্যাডিস, এবং ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেট। এই দুটো অবশ্যই মনে রাখবে যে ঠান্ডা লড়াইকে শান্তির যুগ কে বলেছেন এবং ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছেন, অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নাটোর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবার নাটো সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নাও। নাটো গঠিত কবে হয়? 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। এটা গঠন কে করে? মার্কিন যুক্তরাষ্ট্র। একে নাটোকে পশ্চিমী শক্তি জোট বলা হয়। নাটো গঠন কেন করা হয়েছিল? রাশিয়াকে প্রতিহত করার জন্য, ঠিক আছে? এবার প্রশ্ন এখানেও আসতে পারে যে গ্রিস ও তুরস্ক নাটোর অন্তর্ভুক্ত কবে হয়? 1952। এবার প্রশ্ন এটাও আসতে পারে যে নাটো কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে? 12টি। এগুলি অবশ্যই মনে রাখবে। এরপর কমেকন কি? এটার পুরো নাম হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, এবং এটি কবে তৈরি হয়? 1949 5 জানুয়ারি। বার্লিন অবরোধ কবে হয়? 1948। ফাল্টন বক্তৃতায় লৌহ যবনিকা তত্ত্বটি কে তুলে ধরেন? চার্চিল। ট্রুম্যান নীতি কবে ঘোষণা হয়? 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ। কে ঘোষণা করে? হ্যারি ট্রুম্যান। সেটো কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, এবং এটি প্রতিষ্ঠিত কবে হয়? 1954 খ্রিস্টাব্দে। সেন্টো কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। এটা গঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। মেডো কি? মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। এটা কবে গঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। একে কি বলে? মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সংস্থা। এবার ওয়ারশ প্যাক্ট, এটি কবে গঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। এই ওয়ারশ প্যাক্টটা কি? এই যে নাটো, এই নাটোকে কাউন্টার করার জন্য সোভিয়েত রাশিয়া একটি চুক্তি সম্পাদন করে যার নাম ওয়ারশ প্যাক্ট। তোমরা কিন্তু এই যে নাটোর সদস্য কে কবে গ্রহণ করে, কে কবে পরিত্যাগ করে, তেমনি ওয়ারশ প্যাক্টে কে কবে চুক্তি সম্পাদন করে, কে কবে ওয়ারশ প্যাক্ট থেকে বেরিয়ে যায়, এগুলি অবশ্যই মনে রাখবে। ডিএনবিএন ফু কবে হয়? 1954 খ্রিস্টাব্দে।
সুয়েজ সংকট কবে হয়? 1956 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই টপিকগুলির উপর প্রশ্নগুলি ভালো মতন পড়বে। হ্যাঁ, এর পরের প্রশ্ন, কিউবা সংকট কবে হয়? 1962। বার্লিন প্রাচীর কবে নির্মিত হয়? 1961। বার্লিন প্রাচীর নির্মাণকে করে সোভিয়েত রাশিয়া। বার্লিন প্রাচীর ভাঙা কবে হয়? 1989। দাতাত কি? একটি প্রক্রিয়া। এবার দাতাত ব্যাপারটা বুঝো। ঠান্ডা যুদ্ধ চলাকালীন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছিল, চাপা উত্তেজনা, তাকে প্রশমন করার জন্য একটি প্রক্রিয়া ঘোষণা করা হয় যাকে বলা হয় দাতাত। অ্যাকচুয়ালি দাতাতের অর্থ উত্তেজনা প্রশমন। ঠিক আছে, কিন্তু দাতাতকে প্রক্রিয়া কে বলছে? হেনরি কিসিঙ্গার। ঠিক আছে, হেনরি আলফ্রেড কিসিঙ্গার। কিন্তু প্রশ্ন তোমাদের এখানেও আসতে পারে যে দাতাত শব্দটি প্রথম কে ব্যবহার করে? আমেরিকার রাষ্ট্রপতি নিক্সন। ঠিক আছে, রিচার্ড নিক্সন। অবশ্যই দাতাত সম্পর্কে মনে রাখবে। এইবার হচ্ছে সল্ট 1 এর পুরো নাম কি? স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি। এবং এটি স্বাক্ষরিত কাদের মধ্যে হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। কবে হয়? 1972। ঠিক আছে, এই সল্ট 2 কবে গঠিত হয়, কবে স্বাক্ষরিত হয়? 1979 18 জুন। গ্লাসনস্ট ও পেরেস্ট্রোইকা এর প্রবক্তাকে? মিখাইল গর্বাচভ। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি কবে ঘোষিত হয়? 1954। তারপরে জেনেভা কনভেনশন কবে হয়? 1954। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরাক কবে আক্রমণ করে? 2003। বেলগ্রেড সম্মেলন কবে হয়? 1966। NACB এর পুরো নাম কি? নন অ্যালাইন্ড কোঅর্ডিনেটিং ব্যুরো। তারপর ঠান্ডা যুদ্ধের শেষ পর্যায় কোনটি? 1979 থেকে 1989। ঠিক আছে, এটি অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন কবে হয়? 1955 খ্রিস্টাব্দে। এই বান্দুং সম্মেলন সম্পর্কে মনে রাখবে, এখানে 10টি নীতি গ্রহণ করা হয় যাকে 10 প্রিন্সিপাল অফ বান্দুং বলা হয়। ভিয়েতনাম যুদ্ধ কবে হয়? 1975 খ্রিস্টাব্দে। তাশকেন্ট চুক্তি কবে হয়? 1966 খ্রিস্টাব্দে। NPT এর ফুল ফর্ম কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। হাভানা সম্মেলন কবে হয়? 2006 খ্রিস্টাব্দে। জাকার্তা সম্মেলন কবে হয়? 1992 খ্রিস্টাব্দে। এগুলি অবশ্যই মনে রাখবে, এই টপিকগুলি অবশ্যই পড়ে যাবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। এই ছিল প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকের MCQ। এই টপিকগুলি কিন্তু ভালো মতন পড়ে যাবে। ঠিক আছে, তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে আমি এরকম আরও ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।